বিদ্রোহী ব্লক তৈরির সিদ্ধান্ত আগেই হয়েছিল, আর গতকাল আপনারা জানেন যে স্পিকারের কাছে তারা একেবারে চিঠি তুলে দেন এবং তারা তারপরে জানান স্পিকারের ঘর থেকে বেরিয়ে যে এনসিপিআই এর সঙ্গে তারা মিশে যাচ্ছেন। আর সেই সিদ্ধান্ত সামনে আসার পর 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে এই যে তৃণমূলের 20 জন সাংসদের বিদ্রোহী ব্লক, তাদের মধ্যে দুজন তারা কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে চলেছেন, একজন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন শর্মিলা সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার। যোগাযোগ করেছি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, কি খবর রয়েছে? সুব্রজিৎ, এখনো পর্যন্ত যা খবর আসছে, এনডিএতে যেহেতু বিজেপির পর সর্ববৃহৎ শক্তি হতে চলেছে এনসিপিআই বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তাদের লোকসভায় সাংসদ সংখ্যা বর্তমানে 20, সেই পার্টিকে এনডিএর পক্ষ থেকে 2টি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আসন দেওয়া হচ্ছে এবং সেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আসনে এনসিপিআই সূত্রে যা জানা যাচ্ছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর শর্মিলা সরকার, এই দুই সাংসদকে তারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করতে চাইছেন। এই বিষয়ে আলোচনা এখনো চলছে। এনডিএ যে জোট রয়েছে, সেই এনডিএ জোটে বিশেষ করে বিজেপি নেতৃত্ব এবং এনসিপিআই নেতৃত্ব, তাদের মধ্যে আলোচনা চলছে। আজকেও কাকলি ঘোষ দস্তিদার, তিনি যেহেতু এই এনসিপিএ কে লোকসভাতে যেহেতু নেতৃত্ব দেবেন কাকলি ঘোষ দস্তিদার, তিনি আজও 9 নম্বর মতিলাল নেহরু মার্গ ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়েছিলেন। সেখানে আলোচনা হয় এবং এই দুই প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তারা পেতে চলেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রিত্ব। এবং এনসিপিআই সূত্রে খবর, তারা এই 20 জনের মধ্যে বেছে নিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকারকে। তবে সবটাই আনুষ্ঠানিক ঘোষণা হতে এখনো কয়েকদিন সময় লাগতে পারে। একেবারে শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। এটা বেছে নেওয়া হয়েছে একটা আলোচনার পরে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টা সামনে আসেনি, কিন্তু জল্পনা জোরালো রাজধানীর অল ইন্ডিয়া যে এই দুজন তৃণমূলের বিদ্রোহী সাংসদ তারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রিত্ব পেতে চলেছেন।